হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল CNP-PROMO। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, যেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটন ক্লিক করবা আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা কথা বলি, আমি প্রথমে ইউটিউবে যাই। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছো, আবার অনেকে করো নাই। তো যারা করো নাই তারা সাইডে থাকো, যারা করেছো তারা দেখো। অনেকে আমাকে কোশ্চেন করেছে যে আপু, তুমি এত সুন্দর সুন্দর করে কীভাবে থাম্বেলগুলো তৈরি করো, আমাকে একটু বলো, এত সুন্দর সুন্দর থাম্বেল তুমি কীভাবে করো। তো এই নিয়ে আমি অনেক কোশ্চেন পেয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা থাম্বেল তৈরি করবা। আমাদের ফেসবুকে পোস্ট করতেও থাম্বেল লাগে, তারপর ইউটিউবে ভিডিও আপলোড করতেও থাম্বেল লাগে, থাম্বেল ছাড়া তো হয় না। তো এই থাম্বেলগুলো কীভাবে তৈরি করতে হবে, তাই না? এই থাম্বেলগুলো তৈরি করা একদমই ইজি। ঠিক আছে, প্রথম অবস্থায় সবারই কঠিন লাগে, আমার নিজেরও কঠিন লেগেছিল, বাট এটা একদমই ইজি। জাস্ট আমার পুরো ভিডিওটা বেশি ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে থাম্বেল তৈরি করতে হয়। আজকে আমি তোমাদেরকে থাম্বেল বানানো শেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কার্টুন বানানো শেখাবো, কীভাবে তোমরা কার্টুন ভিডিও তৈরি করবা। কার্টুন ভিডিও তৈরি করলে সুবিধা আছে একটা জিনিস, সেটা হচ্ছে কার্টুন ভিডিও করে তোমরা নিজেরা ভয়েস দিয়ে যখন আপলোড করবা, তখন তোমাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকবে। তোমাদের ফেসবুক আপলোড করলে ভিউজ হবে, ইউটিউব আপলোড করলে ভিউজ হবে, তাই না? তো তোমরা যারা কার্টুন ভিডিও তৈরি করতে চাও বা কীভাবে আমি কার্টুন ভিডিও তৈরি করবো সেটা তোমাদেরকে দেখতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাও যে ইয়েস আপু দেখতে চাই, ইয়েস বলবা। যারা কার্টুন ভিডিও দেখতে চাও তারা অবশ্যই ইয়েস বলবা, ঠিক আছে? তো এখন আমি জাস্ট তোমাদেরকে ভিডিওতে থাম্বেল বানানো দেখাবো। কারণ আমি যখন কার্টুন ভিডিও তৈরি করবো তখন অবশ্যই থাম্বেল লাগবে, থাম্বেল ছাড়া তো হবে না। থাম্বেল কীভাবে তৈরি করবা আগে জেনে থাম্বেলটা কি। এই যে উপরে দেখতেছো, কিন্তু ক্লিক করলে থাম্বেল আসবে। এই যে উপরে এই জিনিসটা দেখতেছো, এটা কিন্তু থাম্বেল। তো ক্লিক করলে এটা আসবে না। আচ্ছা, আমি একটা ভিডিও দেখাই তোমাদেরকে। এই দেখো, আমি একটা ভিডিও দেখাচ্ছি। এখান থেকে একটা ভিডিও যায়, ভিডিও এই যে দেখো, এটা হচ্ছে একটা নাটক। চলে গেছে, আমি আবার ঠিক করি। এটা হচ্ছে নাটক, কিন্তু থাম্বেলে যে সুন্দর করে দেওয়া আছে। এখন আমি যদি ক্লিক করলে কিন্তু এটা চলবে না। ক্লিক করলে এটা এখন অন্যটা চলবে। এটাকে হচ্ছে থাম্বেল বলে। যেমন আমি আবার দেখো, এই যে ক্লিক করার সাথে সাথে অন্যটা চলতেছে, কিন্তু থাম্বেলটা চলে না। তার মানে কি, এটা হচ্ছে থাম্বেল, যেটা আকর্ষণীয়। তুমি এমন একটা থাম্বেল তৈরি করবা, তোমার এই থাম্বেলটা দেখে অন্য আরেকজন আকর্ষণ হয়ে তোমার এই যে প্লে করবে, ঠিক আছে? অনেকে আছে বলে যে মাছের ভিতরে নাকি স্বর্ণের চেইন পাওয়া গেছে। এটা দেখে কিছু মানুষ লোভে পড়ে ভিডিওটাতে ক্লিক করে, ব্যাস দেখে যে না, আসলে মূলত ওই নিজেই মাছের ভিতরে নিজের গলার চেন ঢুকাই তারপর নিজে বের করে বলতেছে যে মাছের ভিতরে চেন পাওয়া গেছে। বিষয়টা এরকম। তো থাম্বেল তৈরি করার জন্য তোমাদের একটা জিনিস মাস্টলি লাগবে, সেটা হচ্ছে ক্যানভা। তোমাদের মাস্ট ভেরি ইম্পর্ট্যান্ট লাগবে। তো ক্যানভা অনেকে হচ্ছে ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে এভাবে করে সার্চ করেও ক্যানভা থেকে ঢুকতে পারে। আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, দেখাচ্ছি। এই যে canva.com, এভাবে ক্লিক করে অনেকে ঢুকতে পারে, ঠিক আছে? তবে এখান থেকে ঢুকাচ্ছে আমি মনে করি একটা অ্যাপস থাকা মাস্টলি ভালো। তো তোমরা একটা অ্যাপসের রেজিস্ট্রেশন করে নিবা। রেজিস্ট্রেশন সম্পর্কে অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আর বলবো, কিছু বলার নেই। তো ক্যানভাতে প্রথমে ঢুকবা। হ্যাঁ, ক্যানভাতে ঢোকার পর এরকম একটু রিলোড নিবে। তখন তোমরা কিছু মনে করবা না, জাস্ট একটু ওয়েট করবা। তো এখানে ক্যানভা হঠাৎ তোমাদের নতুন লাগতেই পারে, আমি তো চালাচ্ছি, সেক্ষেত্রে আমার কাছে অনেকটাই পুরানো। তো এখানে অনেকগুলো আছে, মোবাইল ভিডিও, তারপরে ইউটিউব থাম্বেল। এই যে দেখো, ইউটিউব থাম্বনেইল, আর হচ্ছে লোগো। ইউটিউবে যে লোগো দিই না, লোগোটাও এখান থেকে তৈরি করতে পারবা। আবার ভিডিওজ এডিট, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, কোথাও প্রেজেন্টেশন দিবা, এখান থেকেও তুমি তৈরি করতে পারো। আবার ইউটিউব ব্যানার ছিল, ব্যানারগুলো এখান থেকে তৈরি করতে পারবা। আবার ইনস্টাগ্রামের যে পোস্টগুলো থাকে ওগুলোর ব্যানারগুলো এখান থেকে তৈরি করতে পারবা। মানে এখানে অনেক কিছু আছে, তুমি দেখলে অনেক কিছু দেখতে পারবে। স্টোরিগুলোও তৈরি করতে পারবা। তো আমি দেখো অনেক থাম্বেল তৈরি করছিলাম। এই যে আমার এখানে অনেকগুলো থাম্বেল আছে। তারপরে যে ওদের এখানে অনেক থাম্বেল আছে, তুমি চাইলে ওদের ডিজাইনের উপরেও তোমার সব কিছু বসে ডিজাইন করতে পারো, বা তোমার ডিজাইনের উপর ওদের সব কিছু বসে ডিজাইন করতে পারো। অথবা তুমি তোমার এমনি একটা সাদা পেজ নিয়েও ডিজাইন করতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম ইজিলি দেখাবো। তো প্রথমটা দেখাচ্ছি হচ্ছে, তোমরা ফার্স্ট অফ অল কী করবা। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে যে নিচে একটা প্লাস আইকন আছে, দেখতেছো? এই প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অনেক জিনিস আসবে। তো আমি যেহেতু এখন ইউটিউব থাম্বেল তৈরি করবো, সেক্ষেত্রে আমি ইউটিউব থাম্বেলের মধ্যে একটা ক্লিক করবো। তোমরা অন্যটা তৈরি করো, অন্যটার মধ্যে ক্লিক করবা। ইউটিউব থাম্বেলে ক্লিক করার পর এরকম একটা সাদা ব্যানার দিবে, মানে একেবারে সাদা পেজ দিবে, ব্যানার না, সরি, পেজ। তো পেজের উপরে আমাকে মূলত সব কিছু বসিয়ে দেন হচ্ছে আমাকে একটা থাম্বেল তৈরি করতে হবে। তো এখন আমি কিসের থাম্বেল তৈরি করবো ভাবতেছি। আমি থাম্বেলটা তৈরি করবো হচ্ছে কীভাবে ক্যানভা দিয়ে থাম্বেল তৈরি করতে হয়, এই বিষয়টা নিয়েই আমি হচ্ছে থাম্বেল তৈরি করবো। তো প্রথমে আমাকে কী করতে হবে, একটা ক্যানভার যে লোগোটা আছে, এই যে এখানে লোগোটা আছে, এই লোগোটা আমাকে সেভ করতে হবে। সেই জন্য অবশ্যই যাইতে হবে কোথায়, গুগলে যে আমাকে লিখতে হবে। তো প্রথমে আমি আমার ফোনের যে গুগল আছে, আমি আমার ফোনে গুগলে লিখবো। আমি ক্যানভা লেখার সাথে সাথে এরকম আসছে। পরে আমি এখানে ছবিতে ক্লিক করবো। হ্যাঁ, ছবিতে ক্লিক করলাম। তারপরে এখানে অনেক ক্যানভা ডিজাইন আছে, আমি জাস্ট এইটা এখান থেকে ডাউনলোড করবো। আমি এটা ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড করার পরে আমার হচ্ছে এরকম আসবে, তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিজাইন নিতে পারো। আমি এই ডিজাইনটা নিয়েছি, নেওয়ার পরে আমি এখান থেকে এখানে যাব। আমি যে আমার সাদা পেজটা নিয়েছিলাম, আমি আমার সাদা পেজের মধ্যেই চলে যাব। তারপরে আমাকে কি করতে হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক সেমভাবে তোমরা অন্যান্য ডিজাইনগুলো তৈরি করতে পারো।
তারপরে এটার মধ্যে এই যে সাদা পেজের মধ্যে একটা ক্লিক করবে, যে এভাবে করে ক্লিক করার পর দেখবে সাথে সাথে উঠে গেছে। নিচে দেখো এই কর্নারে প্লাস আইকন একটা আছে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করলে তোমার অনেক কিছু আসবে। দেখো এখানে ডিজাইনগুলো আসতেছে, তুমি চাইলে এই ডিজাইনগুলোর উপরেও তোমার জিনিসটা বসাইতে পারো। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমি হচ্ছে একদম সিম্পল একটা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাচ্ছি, তারপর আমি ডিজাইনগুলোটা দেখাবো। তো এখানে দেখো এলিমেন্টস আছে, তুমি চাইলে ওই যে অ্যারো চিহ্ন দেয় না, অবাকের অ্যারো চিহ্ন, তুমি চাইলে সার্চ করে লিখতে পারো, সার্কেল, লোগো, অ্যারো, যে লাল কালারের অ্যারো চিহ্ন, কত কিছু আছে। যে দেখো নীল কালারের অ্যারো চিহ্ন অনেক আছে, হিউজ পরিমাণ আছে। এবারে প্রশ্নবোধক চিহ্ন, ক্রস, তারপরে হচ্ছে বিটকয়েনের যে একটা ইয়ে থাকে না, লোগো থাকে না, ওইটাও আছে, অনেক কিছু আছে, সার্কেল আছে, অনেক কিছু। তারপরে এখানে আরও অনেক কিছু আছে দেখো। তো আবার একটা জিনিস ইম্পর্টেন্টলি একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এরকম প্রো যেগুলোতে থাকবে এগুলো তোমরা ইউজ করতে পারবে না, কারণ প্রোগুলো টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে এগুলো ইউজ করার কোনো দরকার নাই। যেগুলো ফ্রি আছে, যে দেখো এগুলো ফ্রি, আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ফ্রি, এগুলোর পাশে কোথাও প্রো লেখা নাই। এই যে অ্যারো চিহ্ন দেখলাম, এই যে এগুলো একদমই ফ্রি, এগুলোর পাশে কোনো মানে প্রো লেখা নাই, সেক্ষেত্রে আমি এগুলো ইউজ করতে পারবো। তারপরে দেখাই টেক্সটে ক্লিক করলে তুমি যে একটা থাম্বনেলের উপর লিখতে পারবা। হ্যাঁ, প্রথমে তুমি যদি হেডিং, যেটা একদম বোল্ড আকারে থাকে, তুমি যদি অ্যাড হেডিংয়ে ক্লিক করো তাহলে তোমার হেডিংটা আসবে। তারপর হচ্ছে H2 মানে হচ্ছে সাব হেডিং, মানে ছোটো যেটা থাকবে। যেমন একটা প্যারাগ্রাফ ধরো, একটা প্যারাগ্রাফের উপরে মোটা করে একটা লেখা থাকে, তারপর ছোটো লাইন কিন্তু পরের লাইন কিন্তু ছোটো করে লেখা হয়, ঠিক সেম। তারপর হচ্ছে টাইটেলটা তো একদম ছোটো হবেই। তারপর হচ্ছে গ্লারি। হ্যাঁ, তুমি যদি গ্লারি থেকে কোনো ফটোর উপরে থাম্বনেলটা তৈরি করতে চাও, সেক্ষেত্রে এখানে গ্লারিতে ক্লিক করলে হবে। তো আমি গ্লারিতে ক্লিক করলে এখন হচ্ছে আমি কী করবো, আমার যে একটু আগে যে পেজ মানে ফটোটা আমি হচ্ছে ডাউনলোড করেছিলাম, এখন আমি সেই ফটোটা হচ্ছে এখানে বসাবো। তো সেখানে আমি এটার মধ্যে একটা ক্লিক করবো। হ্যাঁ, তার আগে তোমাদেরকে আরও কিছু দেখাই দিই। তুমি ব্র্যান্ডে ক্লিক করে করতে পারো, আপলোডে ক্লিক করে ছবি আপলোড করতে পারো, ড্রতে ক্লিক করে ড্র করতে পারো, প্রজেক্ট অ্যাপস ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো, নিচে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এগুলো পরে দেখাচ্ছি, আগে ক্যানভাটা দেখাই। তো প্রথমে আমি এটার মধ্যে ক্লিক করে অ্যাড টু পেজে ক্লিক করলাম, যে দেখো অ্যাড টু পেজ ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে, দেখতেছো। তারপর আমি এটাকে হাত দিয়ে কর্নার ধরে আমি পুরো পেজ করে দিব। তুমি যদি গুগল থেকে এভাবে করে দাও তাহলে তোমার কপিরাইট পড়বে না। এই যে আমার ধরতে গেলে আমার ক্যানভা ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে চাই কিছু কারিশমা করতে পারি, সেটা হচ্ছে এই যে টেক্সটে ক্লিক করে আমি এখানে অ্যাড হেডিংয়ে ক্লিক করতে পারি। হেডিংয়ে ক্লিক করে আমি এখানে অনেক কিছু লিখতে পারি, ক্যানভা ডিজাইন বাংলাতে লিখতে পারি, ইউটিউব থাম্বনেল আর নয় চিন্তা, বা এরকম কিছু লিখতে পারি যে ইজিভাবে ইউটিউব থাম্বনেল। যেমন ধরো আমি তোমাদেরকে এইভাবে ক্লিক করে দেখাচ্ছি, আমি যে আমার চ্যানেলের মধ্যে আপলোড দিয়েছিলাম ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে লেখা আছে মিটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট খুলে সহজে ইনকাম, এগুলো লিখতে পারো। তো আমি তো এখন মানে এই যে ক্যাপকাট এডিটিং, যেভাবে এডিট করে হয়ে যাবেন ক্যাপকাট এডিটর, এরকম। তো আমি তো এখানে অনেক বড় একটা পেজ নিয়েছি, আমি চাইলে এখানে ছোটো করে একটা লোগো নিয়ে তারপরে এরকম লিখতে পারি, ঠিক আছে। ক্যানভার সিস্টেমটা এরকম। তো আবার কেউ যদি চায় যে না আমি গুগল থেকে যে ছবিটা নিছি, ওখান থেকে যে থাম্বনেলটা নিছি, জাস্ট এটাকে থাম্বনেল আকারে নিব, ব্যাস কিচ্ছু করতে হবে না। যে আমি ধরো এই যেটা নিলাম, ধরো আমি এটা নিচ্ছি, এখন এটার মধ্যে আমি কোনো কিছু করবো না। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, যেটার মধ্যে এভাবে করে একটা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এইভাবে এই যে এখানে নিচে যাবো, নিচে যাওয়ার পরে যে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা অপশন আছে, কালার, এই যে কালার, যে দেখো আমি একদম চেঞ্জ করে ফেলেছি। যে এখানে ক্লিক করে আমি হচ্ছে স্টাইলে ক্লিক করে দেন আমি এটা মাঝখানে নিয়ে আসছি। এখন আমি অনেক কিছু লিখতে পারবো, যেমন আমি এখন লিখবো হচ্ছে, আমি কী লিখি তোমরাই দেখো। আমি এরকম একটা লোগো তৈরি করে ফেলছি। এখন হচ্ছে এই লোগোটার মধ্যে আমি আরও কিছু চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে হবে, আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো তোমরা দেখো আমি কীভাবে সব কিছু চেঞ্জ করতেছি। তারপর দেখো আমি ব্যাকগ্রাউন্ডটা এভাবে চেঞ্জ করে দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করার পরে যে নিচে আমি বলেছিলাম না ব্যাকগ্রাউন্ড, এই যে নিচে ব্যাকগ্রাউন্ডের কর্নার মধ্যে ক্লিক করলে হবে। যেমন আমি ল্যাপটপের এটা দিতে চাই, আমি ল্যাপটপের এটার মধ্যে ক্লিক করার পর আমার এরকম আসছে। তো এটা ভালো লাগছে না, তো আমি এটা চেঞ্জ করার জন্য আবার এটা দিলাম। এটা দেওয়ার পরে দেখো আমার এরকম আসছে, আমি আবার এটা চেঞ্জ করলাম। এখানে কত কিছু যে আছে, আমি কত কিছু যে চেঞ্জ করতে পারবো সেটা একেবারে বলার মতো না। তো আমি দেখি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে। কত ব্যাকগ্রাউন্ড আসছে এখানে, হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, যেটা ইচ্ছা সেটা দেওয়া যাবে। আবার পরে সার্চ করেও ধরো ল্যাপটপ থেকে সার্চ করে আসি কিনা, একটা ল্যাপটপ অন টেবল, এটা সার্চ করে দিয়েছি, এই তো এটা আসছে। তো আমি যদি এটার মধ্যে বসাই, এই যে আমার ব্যাকগ্রাউন্ড এটার, আর যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে এরকম আসবে। তো আমি হচ্ছে এটাও ইউজ করতে পারি। এখানে আমি ক্যানভা ডিজাইনটা বসাই দিই। তো আমার কাছে সেটা ভালো লেগেছে, এবং আমি এখানে যে মোবাইলের স্ক্রিনের মধ্যে ক্যানভা ডিজাইনের লোগোটা ছোটো করে বসাই দিছি। তো এখন হচ্ছে আমি কালারগুলো চেঞ্জ করব। তো এখানে আগে হচ্ছে আমি এটাকে বোল্ড করি, বোল্ড কোর্স করা আছে। এখন হচ্ছে এটার মধ্যে আমি কালার দিব, দেখি কালার কীরকম, কী কালার ভালো লাগে। সাদা কালার ভালো লাগছে না, কালো কালার, রেড কালার,
রেড কালার মোটামুটি। তো এগুলো আমি আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি যদি এখানে ব্লার করি, তোমরাই দেখবা কীরকম করে ফেলি আমি এটা। তো ব্লার করার জন্য আমি এখান থেকে এটা নিই, এবার এটার উপরে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, আমি হচ্ছে এটার পিছনের কালারটা চেঞ্জ করে দিই, এটা মোটামুটি চলে। এবার হচ্ছে আমি লেখার কালারটা চেঞ্জ করব, সেটার জন্য এখন আমি যে কোনো কালার দিতে পারি, কালো দেওয়া যায়, লাল দেওয়া যায়, যেটাই দিই। আমার কাছে মনে হচ্ছে কালোটাই পারফেক্ট, একটু ছোটো করি। হ্যাঁ, তারপরে এবার ঘরে বসে আই করুন, এটার জন্য আমি এখানে একটা কালার ইউজ করি, দেখি কেমন আসে। কালারটা ভালো লাগছে না, সেই জন্য আমি এখান থেকে আরেকটা ব্লার নিব, লম্বা এটা নিচ্ছি, তারপরে এভাবে করে দিই। এখন আমি লেখাগুলোকে চেঞ্জ করব, এটাকে আগে আমি বোল্ড করি, এই যে দেখো এটাকে আমি বোল্ড করে দিয়েছি। তারপর এখান থেকে এটা কালো, এটা মেবি কালোই ঠিক আছে, এটাও আমি দেখি কি কালার করা যায়, এটাও কালো ঠিক আছে। ব্যাস আমার হচ্ছে ক্যানভাটা রেডি। আর এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটা তো ভিতরে ঢুকে গেছে, এটাকে হচ্ছে আমি কি করা যায়, এটাকে আরও ছোটো করি, এটা এখন ঠিক আছে মোটামুটি। তো এটার কালারটা এখন আমি চেঞ্জ করে দেবো, এটা আমি রেড কালারই ভালো লাগবে। এই যে এখন এটা আমি আরেকটা দিই, কপি যে কপির সমস্যা নয়, আমি আরেকটা অ্যারো চিহ্ন নিব, এটা নিই, এটা ঠিক আছে। এটাকে আমি এভাবে করে দিয়ে এখানে নিয়ে আসি, এখানে দিব। তো আমার হচ্ছে এই ডিজাইনটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করার জন্য এই যে উপরে ডাউনলোড অপশান আছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে হচ্ছে এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমার এটা, ফাইনালি আমার এটা ডাউনলোড। এখন হচ্ছে আমি আরেকটা সিস্টেমে তোমাদেরকে এখন দেখাবো। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমি আরেকটা সিস্টেমে দেখাই। এটা প্লাস আইকনেতে ক্লিক করার পরে এই যে ডিজাইন লেখা আছে, ডিজাইনের মধ্যে ক্লিক করলে আমি দেখাই তোমাদেরকে, এই যে এই লোকটার এই ডিজাইনটা দেখাই, এই যে। তো এখানে চাইলে তোমরা এই লেখাগুলোর মধ্যে ক্লিক করে, ধরো আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি কেটে এখানে ক্যানভা, এই যে এটার মধ্যে ক্লিক করে এটাও ডিলিট করে ডিজাইন, এই যে এখানে এরকম করে দিলাম ক্যানভা ইউটিউব থাম্বনেল। এরকম করেও তোমরা হচ্ছে এই যে এভাবে করে ক্লিক করে ব্যাস, বা আর কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নিতে পারো, এরকম করেও ডিজাইনটা তৈরি করা যায়। দেখো আমার এটা অনেক সুন্দর হয়েছে, আমি এখানে দিয়েছি ক্যানভা ইউটিউব থাম্বনেল, আর এই লোকটা হা করে আছে, মানে এটাও খুব সুন্দর হয়েছে। তো দেখো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর এই থাম্বনেলগুলো এভাবেই তৈরি করা যায়। তো অবশ্যই কেমন লেগেছে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে। জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আমি অনেক কিছুই দেখাইলাম। তো সবাই সুস্থ থাকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।